আসসালামু আলাইকুম। ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন। আপনাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই। শুধু ভিডিওটা হয়তো আপনাদেরকে হেদায়েত করার জন্য আইছি না, এই ভিডিওটার মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে তুলে ধরে। প্রথম যে বিষয়টা হলো, আপনি কুরবানি দিচ্ছেন। হ্যাঁ, কুরবানি সহি শুদ্ধ মতে দেওয়াটাই উত্তম। তবে যাদের ভিতরে অহংকার আছে, এই যে ছবিগুলা দেখতেছেন আপনার স্ক্রিনে, যে ছবিটি আমি দিয়েছি, ডাইন পাশে একজন, বাম পাশে একজন, বাবা এবং সন্তান কুরবানির ঈদে নামাজে যাচ্ছে, মোটর সাইকেলে করে, অ্যাক্সিডেন্ট করে জায়গাতেই বাবা এবং সন্তান শেষ। আসলে ভাই, মানুষের মরণ কখন আসবে আপনি কল্পনা করতে পারবেন। গতকালকেও আপনার এই বাবা এবং ছেলের পরিকল্পনা ছিল ঈদের দিন আমরা গোশত কুটবো, গোশত কুটার পরে খাবার দাবার খেয়ে আমরা কোথাও না কোথাও ঘুরতে যাব, অথবা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু তাদের মনে আশা ছিল। এই আশাটা একদম নিরাশ হয়ে গেল। আজকে তার ঘরে দুটি লাশ, বাবা এবং সন্তান। কার প্রতি অভিযোগ করবে? কিছু কিছু ভিডিও অনলাইনে দেখার পরে অভিযোগ থাকে না, জীবনের প্রতি কোনো অভিযোগ থাকে না, যা আছে তাই নিয়ে আলহামদুলিল্লাহ। আজকে কুরবানির পরে ভিডিওটা করতেছি, হয়তো 10-20 মিনিটের ভিতরে ভিডিওটা আপনাদের মাঝে আপলোড করে দেব আমি। দেখবেন কামাল সরকার ব্লগ, ফেসবুক পেজ হচ্ছে কেএস মিডিয়া, আর ইউটিউব চ্যানেলে কামাল সরকার ব্লগ। তো ভিডিওটা আজকে কুরবানির পরে একটা খবর শুনলাম যে এক লোক কুরবানি দিছে, তার কুরবানির গরুতে আরেকজন কুটতে গেছে। হ্যাঁ, যাওয়ার পরে তাকে গোশত দেওয়া হয় নাই, তাকে 500 টাকা বেতন দেওয়া হয়েছে। তাকে যখন বলা হলো যে আমাকে তো গোশত দিবেন, কিন্তু উনি বললো যে না, গোশত দেওয়ার কোনো নিয়ম নাই। তাকে বেতন দিয়ে তারাই দিল। এখন তার ঘরে 2-3টা বাচ্চা আছে, বউ আছে, অথবা মা বাবাও থাকতে পারে। মা বাপ তার সাথে আছে কিনা জানি না, তবে আমার জানা মতে তার 2-3টা বাচ্চা আছে, তার একটা বউ আছে। তো তার বউ নাকি কান্না করে দিছে একদম, যে আমার তো আশা ছিল যে আমার ছেলে মেয়েদেরকে নিয়ে আমার সন্তানদেরকে আমি এক টুকরা গোশত খাওয়াবো। তাইলে আমি মনে করব এখানে আপনি সিদ্ধান্ত দিতে পারবেন যে তার কুরবানিটা হবে কিনা। যদি কোনো ব্যক্তি তার কুরবানির গোশত করতে যায় তার চোখের জল আসে, তাইলে তো ওই কুরবানিটা হবে কিনা এটা আপনারা কমেন্টে জানিয়ে যান। আর আপনার এরকম অহংকার মনে আর আপনার কোনো প্রশ্ন থাকবে না যখন ওই যে বাবা এবং ছেলে তারা, আমি এই নিউজটা দেখেছি কিছুক্ষণ আগে, পরে আর ভিডিওটা খুঁজে পাইনি কোন জায়গায় ঘটনাটা ঘটেছে, কিন্তু সত্য একটা ঘটনা যে বাবা এবং সন্তান দুজনই ঈদগার মাঠে রওনা হয়েছে, কিন্তু সাথে বাইক নিয়ে গেছে, হোন্ডা নিয়ে গেছে, তারা অ্যাক্সিডেন্ট করে জায়গাতেই শেষ। তাহলে আপনি কোটি টাকার সম্পদ, আপনি গরুর গোশত ফ্রিজে রাখতেছেন, মানুষের মনে কষ্ট দিতেছেন। আমি মনে করি এই ভিডিওটা দেখার পরে প্রত্যেকটা মানুষ তওবা করা প্রয়োজন, অতি জরুরি, যে আমার জীবনের কোনো অভিযোগ নাই, সবার সাথে সুন্দর ভাবে ভালোবাসা দিয়ে চলবো, কারোর সাথে কোনো মানে আমি নিজের প্রতি যে অহংকার, টাকা পয়সার যে অহংকার, আমার যে সৌন্দর্যের অহংকার, আমার যে শক্তির অহংকার, কোনো কিছু নিয়ে আমি মানুষের সাথে কথা বলবো না। এক নিয়মে সুন্দরভাবে আমি চলবো, এরকম একটা মনের ভিতরে আপনারা একটা থিম নেওয়া দরকার। কতই না আশা ছিল তাদের মনে, বাবার মনে, সন্তানের মনে কত আশা ছিল। ভাই, হায়াত, মৌত, রিজিক এগুলা আল্লাহর হাতে একান্ত। আপনি এখন আছেন, একটু পরেই লাশ হয়ে যেতে পারেন। এখন আমি কথা বলতেছি, একটু পরে আমি লাশ হয়ে যেতে পারি। আমি আপনাদেরকে বোঝানোর জন্য ভিডিওটা তুলে ধরেছি। আমার ভিতরেও কিছু না কিছু ত্রুটি কিন্তু আছে, আমার ভিতরেও কিছু না কিছু ত্রুটি আছে। হয়তো আমার মস্তিষ্কে আসছে কথাটা, আপনাদের কাছে তুলে ধরছি। হয়তো আমি নিজেও আপনাদের ভিডিওটা তুলে ধরার কারণে আমি নিজেও পরিবর্তন হইতে পারি। তবে দোয়া করি সবাই যেন একটু পরিবর্তনশীল হয়,
সবাই যেন মানুষ মানুষের প্রতি ভালোবাসা থাকে, মানুষ মানুষের প্রতি হৃদয় দিয়ে যেন ভালোবাসার নজরে যেন চলাফেরা করে, মানুষের সাথে যেন দুরাচরণ না করে, মানুষের সাথে যেন আদব কায়দা সুন্দরভাবে করে যেন চলাফেরা করে, কোনো অহংকার যেন না নিয়ে মানুষের মনে যেন মানুষ কষ্ট না দেয়। এই আশা ব্যক্ত করে ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলেই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন এবং ভিডিওটা কেমন হলো কমেন্টে জানিয়ে যাবেন। কে কোথায় থেকে দেখছিলেন অবশ্যই জানাবেন। সবার প্রতি আবার সালাম, আসসালামু আলাইকুম।